সব কাজ হইয়া গেছে। এত কাঠ দেখার পর স্যার আমারে নিশ্চয়ই অনেক টাকা দেবেন। ওরা আবার আইছে। এই পালা পালা। চল পাগলা, ওকে ধরে গিয়ে কেষ্টা দাঁড়া বলছি। কেষ্টা, তোরা অনেক জোরে ছুটলেও আমার ট্রাকের থেকে বেশি জোরে ছুটতে পারবি না। ও এত জোরে চালিয়েছে, আমরা ওকে ধরতে পারলাম না রে, ধরতে পারলাম না। যদি আমাদের কাছে একটা গাড়ি থাকতো তাহলে ওকে ধরতে পারতাম দাদা। পটলা, তোর সাহায্য চাই আমাদের। এটা জীবন মৃত্যুর প্রশ্ন পটলা। আমাকে ক্ষমা করে দে, কারণ আমার কাছে সময় নেই। তোরা কি সেটা দেখতে পাচ্ছিস না? আমি ভীষণ ব্যস্ত, অনেক কাজ পড়ে রয়েছে আমার। কিন্তু তোর কাছে তো কত কিছু আছে, একটা গাড়ি তো আরামসে বানানো যায়। এগুলো জোগাড় করতে আমার অনেক বছর লেগে গেছে। আরে ছোটু, আর তোরা চাইছিস সেগুলো আমি নষ্ট করে দিই? এটা হলো আমার সব কিছু, আমাকে ক্ষমা করে দে ছোটু। আমি এসব কিছুতেই করতে পারবো না। তোকে আমাদের সাহায্য করতেই হবে, তা না হলে পটলা ও জঙ্গলটাকে শেষ করে ফেলবে। তুই কি চাস সেটা হোক? তুই জঙ্গলের রাজা, তোকে আমাদের সাহায্য করতেই হবে। হ্যাঁ, তাহলে ঠিক আছে, করব, কিন্তু আমি সবকিছু নিজের পদ্ধতিতে করব, ঠিক আছে? 100, 200, 300, 400, 500। আমি যা ভেবেছিলাম এ তো তার চেয়ে অনেক বেশি। আমারে আরো কাজ করতে হইবে, আমার গরিব থাকার দিন শেষ হয়ে গেছে। বাঁশের কঞ্চি আর ইটের টুকরো এই নিন। পানাটাও দে, রেঞ্জটাও দে। এই রে, মহারাজ যেটা বললেন সেটা কোথায়? ও হ্যাঁ, এই তো পেয়েছি। ঝাঁটা, এই ঝাড়ুটা কোথায় এলে? ওই যে ওখানে। আরে বাহ, তৈরি হয়ে গেছে। এখন শুধু এটা চলার জন্য প্রস্তুত। দাদা দেখ, তো দারুণ হয়েছে রে। আরেকটা কোথায়? শুধু একটাই। একটা দিয়ে কি কারণ হবে? এই বাইকে আছে এক উচ্চ মানের মোটর। এটা ব্যবহারে কোনো গ্যাস লাগে না, তার বদলে এটা মধু দিয়ে চালানো যায়। ভীষণ ভালো একটা জিনিস। হ্যাঁ, আর এটা হলো নাইট্রোজেনের ট্যাঙ্কি। এটা আবার কি? এটা কি রেডিও নাকি? না, এটা হলো একটা কাঠের গাড়ি। দাঁড়া, আমি তোদের দেখাচ্ছি। তোরা দেখ আর শেখ। মহারাজ, আপনি ঠিক আছেন? এমনটা বাড়িতে কখনো করো না। আমি এটা একবার চেষ্টা করে দেখতে চাই। পাগলা, আরে পটলা, আমি মোটর সাইকেলই চালাবো। আরে বাপরে, এ তো খুবই কঠিন। আরে দাদা, আমি এসে গেছি। আরে আরে বাহ, আমি পেরেছি। খুব একটা খারাপ হচ্ছে না দাদা। এবার থেকে আমরা সহজেই টাকলুকের থেকে ধরতে পারবো। জঙ্গলের সত্যিকারের রক্ষক। আমাদের ভাগ্য আমাদের সাথে আছে।
ওরে বাবারে এইবার সময় আরো টাকা কামানোর না সময় পালানোর চল ঠিক আছে আমার তো বিশ্বাসই হইতাছে না অন্য ব্যাপার না আরে ভাই ওর আগে যাওয়ার চেষ্টা করি তাড়াতাড়ি ঠিক আছে বদমাস কেসটা ভাই ভাই এই কি করিস দাঁড়া বলছি, দাঁড়া, দাঁড় করা গাড়ি। আরে অ্যাক্সিডেন্ট ওরে বাবা রে দাদা ওরে বাবা রে গাড়ি আরে 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 সাইডে দে আমারে সাইডে দে আরে সাইডে দে রে ওরে কি করিস ওটা হাত ও ঠিক আছে যাই তবে রে বাবলু আরে আমার গাট আমার গাড়ি আমার স্টিয়ারিং কি হবে আমারে ওরা আমার সাথে কেন এরকম করে কেন কেন হ্যালো স্যার কেসটা কইতাছি আমার একটা মোটর সাইকেল চাই দরকার হলে আমার মাইনে থেকে কেটে দেন ভাই তুই ঠিক আছিস তো একদম ওই তাকলুকারটা আমাদের হারাতেই পারে না এই বাইকটা কিন্তু দারুণ কি দারুণ লাগতাছে আমারে পুরো হিন্দি সিনেমার হিরোর মতন এটা আবার কি ভাল্লুকরা ওইখানে আছে এইবার ওদের আমি 12টা বাজাবো আমার বাইক কেমন লাগলো এর কাছে আবার বাইক কি করে এলো এ তো চিন্তার ব্যাপার তোরা কি করবি রে দাদা চল পালাই চল চল দেখা যাক কে বেশি ধুম চালায় দাদা আমাদের পিছনেই আছে আরে না চল পালাই এই কলার খোঁচা তোর খেয়াল রাখবেই না খানায় যা তবে রে হদল কোত আমার সে জোরে তোরা যেতে পারবি না আজকে দাদু আমাদের কাছে চলে এসছে ঠিক আছে তোর কাজ শুরু করে দে পাগলা আমি ভুলে গেছি ওটা কোথায় আছে আমি উড়ছিলাম আরে না তুই ঠিক আছিস তো দাদা কেতো বিলিয়ে চলে আরে না আমাদের ট্যাঙ্ক শেষ হয়ে আসছে রে ঠিক আছে চলো এবার খেলাটা শেষ করা যাক বাবলে বাবলু ডাবলু শেষ ও আমাদের একটু কাছে এসে ধরতে পারেনি না তবে রে গেল কই ভাল্লুক দুটা এটা হইতে পারে না ওই হদল কুতকুতরে ধরতেই পারতাছি না
কেষ্টা, তোর দুধ খাওয়ার সময় হয়ে গেছে। আমার মিষ্টি দুধ আইয়া পড়ছে। এই মিষ্টি দুধ আমার খুব পছন্দ। এইটা খাইলে গায়ে শক্তি হইবে আমার। এইবার সময় শক্তিমান হওয়ার। পচা দুধ এইটা। এক্সপার্ট দুধ দিছে আমারে। ওই দুধওয়ালাকে আমি দেখে নেব। আমার মায়ের হাতের তৈরি মোমোই আমারে ঠিক করতে পারে। দুধ নাই তো কি হয়েছে, আমি কয়েকটা পাউরুটি খাইয়ে নি। ও কি শক্ত হয়ে গেছে, খারাপ হইয়া গেছে, পচে গেছে। আরে কি জোর খিদে পেয়েছে, কিন্তু ব্যথাও লেগে গেল। আয় আয় আয়, খাবার তো কিছুই নাই, কিছু নাই। এইবার যদি আমারে স্যার টাকাও না দেন। এই পচা দুর্গন্ধ আসে কোত্থেকে? খুব দুর্গন্ধ বেরোচ্ছে, এটা খারাপ হয়ে গেছে। এই শোন, এটা খারাপ হয়ে গেছে, খাস না রে, পেট খারাপ করবে। আরে আমি সত্যি কথা কইতাছি। ও রে বাবা রে, কি বাজে গন্ধ। আমার পেটে সত্যি ব্যথা করতেছে, এইবার খেতে হইবে কিছু। ওরে বাবা, খিদে পেয়েছে গো। বাবা রে, কেষ্টার মাথা খারাপ হয়ে গেছে। আমি তো ওর ভালোই করতে চেয়েছিলাম, নয়তো কোনো বিড়াল তার খাবার কাউকে দেয়? আমার অফারও ফিরিয়ে দিল। ঠিক আছে, ওর মাথা খারাপের সাথে সাথে মনে হচ্ছে ওর পেটটাও খারাপ হয়েছে। মনে হচ্ছে এবার আমাকেই কিছু করতে হবে। ঠিক আছে বন্ধু, তুই কি আমার নুডলস খেতে চাস? ও হ্যাঁ, তাই তো। এক সপ্তাহ ধরে তোরও তো পেটে কিছু পড়ে নাই। ঠিকই বলেছিস। আমারে ক্ষমা করে দিস রে। এই নে নুডলস, খা খা, পুরোটাই খেয়ে নে তুই, যা খা। সত্যি তোর খুব খিদে পেয়েছিল, আরো খাবি রে? ঠিক আছে, আমি বানাইতাছি। মনে হচ্ছে আমার শরীর থেকে কেউ শক্তি বাইর করে নিছে। চিন্তা করিস না বুড়ো, আমি এক্ষুনি ফিরে আসছি। খাবার খোঁজা কোনো ছোটখাটো ব্যাপার নয়। হ্যাঁ, পেয়ে গেছি জ্যাকপট। বলা যায় না এটা কেষ্টার ভালো লাগলো। একটু চুরি করে নিয়ে আসি। এক মিনিট। পালিয়ে যাচ্ছিস কোথায়? আরে আমার খাবার নিয়ে পালাচ্ছিস কোথায়? আরে এটা আমি আমার জন্য চুরি করিনি। তাহলে কার জন্য চুরি করছিলি? ওই কেষ্টার জন্য? আসলে একদম ঠিক বলেছিস। বিগত কয়েকদিন ধরে ও কিচ্ছু খায়নি। আমি তাই খাবার খুঁজতে বেরিয়েছিলাম, যাতে ও কিছু খেতে পারে, নয়তো ভীষণ দুর্বল হয়ে পড়বে। আর তোরা তো জানিসই যে ও কারোর কাছে সাহায্য চাইবে না। আরে তুই আইসিস নাকি? এই দেখ। হদল কুতকুত আইসিস? ওকে দেখে আমার খুব খারাপ লাগছে। হদল কুতকুত ভাল্লুক বলতে ওর কষ্ট হচ্ছে। দেখ দেখ, নে এটা খেয়ে নে। আমি জানি খিদে পেলে কতটা কষ্ট হয়। না, খেয়ে নে। তুই খুব দয়ালু, কিন্তু আমি খাইতে পারবো না।
প্লিজ আমার থেকে দূরে সরা, ওইটা খুব বাজে গন্ধ। তো সত্যি শরীর খারাপ। ঠিক আছে, আমি খেয়ে নিচ্ছি। মনে হচ্ছে কেসটার শরীর খারাপ হয়েছে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আচ্ছা, ওর জন্য যদি আমরা সবাই সুস্বাদু খাবার রান্না করি তাহলে ওর খিদেও ফিরে আসবে, তাই না? হ্যাঁ, ভালো না প্ল্যানটা? শেফ বাবলু রেডি খাবার তৈরি করার জন্য। আমার আরো জিনিস চাই। দাদা, তোর কোনো তুলনা হয় না রে। তোরা ওখানে কি করিস? দেখ, পৃথিবীর সব থেকে ভালো স্যুপ যা কেউ কোনোদিনও খায়নি। একবার টেস্ট করে দেখবে। দাদা, নিজেকে দেখ একবার। তাহলে রান্না করতে কি তোর কি অবস্থা হয়েছে? আরে তাড়াতাড়ি সর, কেস্টার খিদে পেয়েছে। এই খাবারটা সেই জল দিয়ে তৈরি যা দিয়ে আমি হাত ধুয়েছিলাম রে। কি নোংরা রে তুই। আরে তোরা আমার রান্নার পদ্ধতি বুঝতেই পারবি না রে। সবাই দেখতে থাক পৃথিবীর সবচেয়ে টেস্টি স্যুপ। টানটানা। এটা তো দারুণ রে। আমার খিদে পেয়ে যাচ্ছে। এটা অসুস্থ কেস্টার জন্য, তোর জন্য নয়। কেস্টা, খাওয়া শুরু কর। দেখি একবার। ও এইটা সরা আমার সামনে থেকে। আরে কি হলো? কি মশা গন্ধ। এবার আমি ট্রাই করছি ওর জন্য কিছু একটা বানাতে হবে যাতে ও খাবার খেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তুই এসে বুঝবি না দাদা। খাবার তুই রেডি তো? তোলা সবাই রেডি তো? আমার বানানো বিশেষ খাবার। একদম বাজে। ও, এইটা হয়তো ভালোই হইবে। আরে পোকা, ওটা কি আমার স্যুপের ভেতরে? আরে ভাই, শেফের টুপি পরলেই শেফ হওয়া যায় না রে। খেলে তুই সুস্থ হয়ে যাবি। এত নাটক কিসের তো? আমরা কি করতে পারি দাদা? তোরা কিন্তু একদমই ঠিক কাজ করছিস না। মহারাজের কথা শোন। এক্সারসাইজ আর ভিটামিন ডি খেলেই ঠিক হয়ে যাবে সব। তোরা জানিস ছোটু, আপনার জন্য কি করতে পারি মহারাজ? ওকে বাইরে নিয়ে যা তাড়াতাড়ি। মহারাজ, যদি আমি কেটটা হতাম তাহলে সব থেকে বেশি এই খেতে কেস্টা, চাইতাম। চল তাড়াতাড়ি কর। চল চল, এবার উপরে ওঠ ওঠ। এই তো হচ্ছে। তোকে উঠতেই হবে। ওর দ্বারা কিছুই হবে না ছোট। আমি ভাবছিলাম এই কেসটার দ্বারা দেখছি কিছুই হবে না। আর ছোটু, নিয়ে যা একে। এক্ষুনি নিয়ে যাচ্ছি মহারাজ। ওর আবার হলোটা কি? মোমো ঠিক সেই রকম যেটা মা বানাতো। তোরা দেখ, এই কেস্টার খিদে ফিরে এসেছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। মোমোয় এমন কি জাদু আছে? খুব সহজ ব্যাপার রে। আমি চিন্তা করছিলাম কেতটা এই সময় কি খেতে পছন্দ করবে। তখনই বিলাল আমাকে বলল ও মায়ের হাতে বানানো মোমো খেতে চায়। সেই জন্য আমি কেতটার জন্য মোমো বানালাম। ও, মায়ের আদুরে ছেলে।
আমি এটা বলতে চাই যে মোমোটা সত্যি ভালো হয়েছিল, মায়ের মতো যদিও হয় নাই কিন্তু তাও খুব ভালো ছিল। কিন্তু না, এই মেরেছে, আমার তো গাছ কাটতে হইবে, নাহলে আমার চাকরি চলে যাবে। ও তোরা এখনো আমার বাসায় কি করতাছিস? কি বললি তুই? টাকলা